হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে নিয়ে হাজির হলাম একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাটা হলো লোটে মাছের ঝুড়ো। তো চলো দেখতে থাকো। কড়াইতে তেল দেওয়ার পর কিছু মশলা, যেমন পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ কুচানো প্লাস বাটা আছে, টমেটো কুচি, আদা রসুন আর লোটে মাছ, এটুকুই লাগবে। তো কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু ব্রাউন পর্যন্ত ভাজা হবে, তারপর দেবো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, তোমরা কে কীরকমভাবে এই মাছটা রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমরা তো এইভাবেই খাই, লোটে মাছের ঝুড়ি করে। অনেকে পকোড়া, অনেকে এটার একটু গ্রেভি টাইপের রান্না করে খাই। তো পেঁয়াজ ব্রাউনিশ হওয়া পর্যন্ত হালকা আঁচে ভাজতে হবে। তারপর দিয়ে দেবো বেশি করে কাঁচা লঙ্কা, মানে যে যেরকম ঝাল খাও সেইভাবেই কাঁচা লঙ্কা দেবে। আমি একটু বেশি ঝাল খাই, তাই বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই রান্নাটা একটু ঝালঝালি ভালো লাগে। তারপর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাও একটু কষবো 3-4 সেকেন্ড। কষার পর তুলে দেবো মাছগুলো। তো এই রান্নাটা তো আমার ভীষণই ভালো লাগে। কিছুই না, পাতলা মুসুরির ডাল, ভাত আর এই মাছের ঝুড়ি হলেই খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখন তুলে দিলাম মাছ। মাছটা 2-4 বার নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত একে একে। তো মাছটা দেওয়ার পর মাছ থেকে অল্প একটু জল বেরিয়ে, এই জলটাই শুকানো মেন কাজ। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এখন কষতে থাকবো। এই জলটা শুকোতেই অনেক সময় লাগে এই মাছে। ব্যাস, এমনি আর কিছু দেওয়ার নেই, পুরো মাংসর মতো করেই রান্না। আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা একটু শেষে দেবো। এই কারণেই শেষে দেবো, টমেটো তো তাড়াতাড়ি গলে যায়। তো টমেটোটা শেষে দিলে খেতেও ভালো লাগবে আর পুরো গলে যাবে না। তো ওই জন্যই একটু রান্না হয়ে যাওয়ার পর শেষের দিকে আমি টমেটোটা ইউজ করব। তো আস্তে আস্তে জলটা, আর খুব হাই ফ্লেমে এই মাছ রান্না করলে হবে না, এই মাছটা একটু লো ফ্লেমে রান্না করতে হবে, তবে খেতেও ভালো হবে। না তো পুড়ে গেলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। তো এই যে শেষের দিকে আমি দিয়ে দিয়েছি, অনেকটা জল শুকিয়ে যাওয়ার পর, প্রথমে তো দেখেই তো কতটা জল ছিল, অনেকটা জল শুকিয়ে যাওয়ার পর টমেটো দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। ব্যাস, শুকিয়ে গেলে শেষে আর একটা কাজ, সেটা হচ্ছে, ও আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, স্বাদ মতো লবণ অবশ্যই দেবে, কেন এটা তো লবণাক্ত মাছ, তো স্বাদ মতো লবণ দেবে। আর শেষে দেবে বেশ খানিকটা ধনেপাতা, যে যেরকম খাও। আমি বেশ অনেকটাই দিয়েছি, এই মাছটার ধনেপাতা দিলেই বেশি ভালো লাগে। তো ব্যাস, আমার লোটে মাছের ঝুড়ি রেডি। কে খাবে ঝটপট চলে আসো। ধনেপাতাটা দিয়ে 3-4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো। তো হয়ে গেল আমার রান্না কমপ্লিট। তো চলো, কিরম লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। তো টাটা আজকের মতো।